অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ বিষয়ক কর্মকাণ্ডে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। আচ্ছা, আমার সাথে এখানে অপারেশন করেছিল র্যাব 1। তো র্যাব 1-এর অধিনায়ক এখানে উপস্থিত আছে, উনি আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে টেন্ডারের জন্য যে গ্রুপগুলো ওখানে ছিল তাদের দুটা গ্রুপের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের কারণে তাদের ইন্টারনাল তারা কিছু ভাড়া করার সন্ত্রাসী ব্যবহার করে। এখানে দলীয় পরিচয় আসলে কেউ নেই, ভাড়া করার সন্ত্রাসীর মাধ্যমে কার্যক্রমটা সম্পন্ন করে। আমার কাছে মনে হয় এটা আরো একটু তদন্ত করতে হবে। এটা একটা দ্বন্দ্বের, তার উপরে কোনো আক্রোশ থাকতে পারে এই গ্রুপগুলোর, তার উপরে এটার উপরে ভিত্তি করে তারা এরকম কার্যক্রমটা করেছে। আমরা আমাদের কাছে যে ইনিশিয়াল প্রাথমিক যেটা আমরা পেয়েছি, এখানে মেনলি দুইটা গ্রুপের নাম আমাদের কাছে এসেছে। একটা হচ্ছে রুবেল ইএমই ট্রেডার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। আমরা এই ঘটনা ঘটার পরে আমাদের অফিসার হাসপাতালে গিয়ে ওনার সাথে কথা বলে, তো এটাই ছিল আমাদের সূত্র যে কারা তাকে হুমকি দিচ্ছে। ওখান থেকে আমরা কিছু ক্লু পাই, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসলে আমাদের অপারেশনটা সাকসেস হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। এটা আমাদের কাছে তথ্যটা সঠিক নেই। আর মেনলি মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। না, এটা আর একটু তদন্ত করে দেখতে হবে, আমাদের কাছে এরকম কোনো তথ্য এখন নেই। এটা একটু তদন্ত করে আমাদেরকে দেখতে হবে। আমরা জাস্ট ইনিশিয়ালি ঘটনাটা ঘটেছে গতকালকে, আমরা আজকের মধ্যে আমাদের যে মেইন টার্গেট ছিল আসামিদেরকে, মানে এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে ধরা, আমরা 5 জনকে আমাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর এটার বিস্তারিত আরেকটু আমাদের কাজ করতে এটা একদম মানে কি বলবো, যে জাস্ট আমরা তাদেরকে ধরে মানে চলে আসছি। আমরা আসলে আরো ইন্টারোগেশন করতে হবে, এটা নিয়ে আরো তদন্ত হবে, এটা আরেকটু সময় লাগবে। রুবেল বর্তমানে মালয়েশিয়াতে আছে, আর যেই 3 জন সন্ত্রাসীর বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে তাদের বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরি। এখানে যে শরীফুল আলম করিম আছে, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তার নামে সিলেট কোম্পানিগঞ্জ এবং কুমিল্লা দাউদকান্দি থানায় 2টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে আগে থেকে। আরেকজন আছেন আমিনুল ইসলাম কালু, যাকে আমরা বনানীতে গ্রেফতার করেছি। তার নামে বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা রয়েছে। এছাড়াও আছে সাজ্জাদ বদি, তার নামে দারুসালাম থানায় মাদক সংক্রান্তে একটি মামলা রয়েছে। এটা মূলত আক্রমণের যে ধরন তা দেখে প্রতীয়মান হচ্ছে যে এটা হয়তো একটা ভীতি প্রদর্শনেরই একটা প্রয়াস ছিল। আর আপনাদেরকে এখানে আরেকটু উল্লেখ করতে চাই যে গতকালকে এই ঘটনাটা ঘটেছে বিকেলের দিকে, বিকাল 4টার পরে উনি যখন অফিস থেকে শেষ করে বাসার দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন সে সময় এই ঘটনাটা ঘটে। তো তারপর থেকে মিডিয়াতে যখন এই তথ্যগুলো প্রচার হয়, আমরা জানতে পারি এবং আমরা আমাদের কাজ শুরু করি, সেখান থেকে কিন্তু সময় আসলে খুব একটা বেশি লাগেনি। আমরা অপরাধী যাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি, এইটা হচ্ছে অতি দ্রুততার সাথে এই কাজটা করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। সভাপতি যেহেতু একটা মামলা হয়েছে, এই মামলার জন্য তো একজন আইও ডিটেল হবেন এবং অলরেডি হয়েছেন এবং তারা এটা নিয়ে আরও বিশদ যাচাই বাছাই করবেন। পরবর্তীতে হয়তো সময় সাপেক্ষ বিষয়ে এখানে হয়তো আরও যে সমস্ত তথ্য আছে এটার সাথে সম্পর্কিত সেগুলো উঠে আসবে এবং আপনারা যদি ওই সংশ্লিষ্ট যে আয়ও যিনি আছেন তার সাথে যদি যোগাযোগ করেন, আমার ধারণা ওনারা আপনাদেরকে যথোপযুক্ত সমস্ত তথ্য দিতে সক্ষম হবেন। ধন্যবাদ। সব কিছু কিন্তু আইনি প্রক্রিয়ার ভেতরেই সম্ভব। এমন না যে বাংলাদেশে কোনো একটা অপরাধ সংগঠিত হচ্ছে এবং যে করছে বা যারা করাচ্ছে তারা সবাই দেশের ভেতরে আছে বা থাকবে, এমন কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তো এমনও হয়েছে যে দেশের ভেতরে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধী দেশের
বাইরে চলে গিয়েছে, তাকেও কিন্তু আটক করা হয়েছে। অতি সম্প্রতি আপনারা এরকম উদাহরণ কিন্তু দেখেছেন, খুবই চাঞ্চল্যকর ঘটনা এরকম ঘটেছে, কিন্তু তাকেও সেখানে আটক করা হয়েছে এবং সেখান থেকে দেশে ফেরত এনে পরবর্তী যে আইনি কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। তো উদাহরণ হিসেবে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এই একইভাবে বলতে পারি যে এই ক্ষেত্রে যে কলকাঠি নারী আছে সে হচ্ছে দেশের বাইরে বসা, কিন্তু দেশের বাইরে থাকলে যে সে আইনের ঊর্ধ্বে উঠে যাবে বিষয়টা কিন্তু এমন না। তো আমাদের প্রচেষ্টা চলমান থাকবে এবং আমরা চেষ্টা করব অপরাধী যেখানেই থাকুক তাকে দ্রুত সময়ে যেন আইনের আওতায় আনতে পারে। উনি উপপরিচালক, উনি ওইখানকার একজন উপপরিচালক। এই মুহূর্তে আমার কাছে তথ্যটি এই মুহূর্তে উপস্থিত নেই। ওই যে বললাম সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা যতটুকু সময় পেয়েছি সেই সময়ে আমরা যতটুকু তথ্য উদ্ঘাটন করতে পেরেছি প্রাথমিক তথ্যের ভিত্তিতেই আমাদের এই অভিযানটা পরিচালনা করা হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এর চেয়ে বিশদ যদি তথ্য পেতে হয় তাহলে এই ঘটনার সাথে সম্পর্কিত যে ইনভেস্টিগেটিং অফিসার আছে তার সাথে যোগাযোগ করলে আশা করছি পরবর্তীতে উনি সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। না, এই প্রশ্নটার উত্তর আগেই দেওয়া হয়েছে। যারা হামলা করেছে এবং পরিকল্পনা করেছে কারোরই আসলে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা কখনোই মুখ্য থাকে না যে তার রাজনৈতিক পরিচয় কি। যে অপরাধ করেছে আমাদের চোখে সে অপরাধী, আর যে অপরাধী সে আইনের আওতায় আসতে বাধ্য, এটাই তার একমাত্র পরিচয়। এর বাহিরে অন্য কোনো পরিচয়ে তাকে আমরা পরিচিত করতে চাই না। ধন্যবাদ। আবারও বলছি যে এই বিষয়ে বিশদ তথ্য আপনাকে ইনভেস্টিগেটিং অফিসার দিতে পারছে।